হ্যালো ভাই ব্রাদারগণ, সালাম লন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাংলাদেশে হায়ার সিসি হিসেবে বর্তমানে আলোচনার শীর্ষে আছে, তাহা দেশে আসার প্রবল সম্ভাবনাও আছে। আর আসলেই এইটাই হইয়া যাবে বাংলাদেশের ফাস্টেস্ট 250 সিসি বাইক, আর তা হলো হিরো এক্সট্রিম 250R। 250 সিসির সেগমেন্টের ভেতরে এই বাইকটাতে বাইকারদের সকল মনের চাহিদা পূরণ করা হয়েছে বলে বলা হয়ে থাকে। চলেন আজকে এটার তিক্ত ও শুদ্ধ দিক দিয়া শুরু করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমেই শুরু করি এটার লুক দিয়া। হিরো এটার ডিজাইন এমনভাবে তৈরি করছে এটা বাইক প্রেমীদের ভালো লাগতে বাধ্য। এর টাঙ্কির শেপটাও বেশ মারদাঙ্গা ও আধুনিক। এর প্রত্যেকটা ডিটেলস, কালার সবই আপনার নজর কাড়বে। সাথে আছে চমৎকার গ্রাফিক্স, বড়ই ভালো লাগে দেখতে। বাইকখানে সম্পূর্ণ এলইডি সেটআপ রাখা হয়েছে। ডিজিটাল মিটার কনসোলটি বেশ ভালাই লাগে। গাড়ির লুক অনুযায়ী সুন্দর ও আধুনিক। যাবতীয় সব তথ্যই পাওয়া যাবেন। যা যা আপনার লাগবে একটা মিটার থেকে আপনি আশা করেন সবই পাবেন। এবার আসি এটার ইঞ্জিনে। ইঞ্জিনটাই হলো এর মূল আকর্ষণ, সাথে বেশ পাওয়ারফুলও বটে। ইঞ্জিনটা একখান লিকুইড কুলড 4 ভালভ 4 স্ট্রোক এফআই 6 গিয়ার সমৃদ্ধ একখান ইঞ্জিন। 249.3 সিসির এই ইঞ্জিন থেকে 29.5 হর্স পাওয়ার উৎপন্ন করে 9250 আরপিএমে ও 25 Nm টর্ক উৎপন্ন করে 7250 আরপিএমে। বুঝলেন তো পাওয়ারটা কি লেভেলের। $11.5 লিটার ফুয়েল ক্যাপাসিটিতে 1 লিটার জ্বালানি তেলে বাইকটা 30 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। কোম্পানি কয় এর টপ স্পিড 140 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে রাস্তায় এর ভিন্নতা হবেই। এর সামনের আপসাইড ডাউন ফর্কটা কিন্তু বেশ মোটা, ভালোই লাগে। পেছনে আছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যা আরামদায়ক। সামনে বড়সড় একখান ডিস্ক ব্রেক আছে, আর পেছনেও আছে ডিস্ক ব্রেক। আর সিটটা স্প্লিটেড, তাতে রাইডার বসতে আরাম পাবে। আর এর সিটিং পজিশনটাও ভীষণ স্পোর্টি। সাথে আছে ডুয়েল চ্যানেল এবিএস 3টা মোড সহ ও অ্যাসিস্ট স্লিপার ক্লাচ। ব্রেক ও গিয়ার শিফটিং হবে মাখন। এর সিট হাইট 806 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 মিলিমিটার, যা উঁচু নিচু রাস্তায় পার হতে অসুবিধা হবে না। এর সামনের টায়ার সাইজ 110 সেকশনের ও পেছনে 150 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর বাইকখানের ওজন হলো 167.7 কেজি। এবার আসি এর তিক্ত দিক নিয়ে। এত সুন্দর একটা বাইক, তাতে কোনো ইঞ্জিন গার্ড বা ইঞ্জিন কাউল নাই। দেখতে কেমন জানি ন্যাংটা ন্যাংটা লাগে। বাইকখানের ফুয়েল ক্যাপাসিটি মাত্র 11.5 লিটার। একটু কম হয়ে গেল না? লং জার্নিতে পাম্প খোঁজা নিয়ে একটু প্যারা হবে। বাইকটাতে ব্যাক মাডগার্ড নাই।
সামান্য বৃষ্টিতে বা কাদা পানিতে ময়লা পানি উঠবে মাথায়। সবই দিল, কিন্তু যেহেতু পাওয়ারফুল ইঞ্জিন তাই ট্র্যাকশন কন্ট্রোল আর কুইক শিফটারটা দরকার ছিল। এর সামনের ডিসপ্লেটা একটু সাধারণ মানের। ইউজাররা কয় সবই ঠিক আছে, কিন্তু কেমন জানি সস্তা সস্তা লাগে। থামেন, আরও আছে। বাইকটা এত সুন্দর এবং সব কিছুই অনেক আধুনিক। এর সামনে যে ডিজিটাল মিটার কনসোলটি ব্যবহার করা হয়েছে, এটা নিয়ে ইউজারদের সমালোচনার শেষ নেই, কারণ এটি একটি এলসিডি কনসোল। এটি টিএফটি কনসোল হলে বেশি ভালো হতো। বাইকখানের বিল্ড কোয়ালিটি ও প্লাস্টিক পার্ট নিয়ে ইউজারদের নেগেটিভ আলোচনা রয়েছে, মাথায় রাখেন। ওকে, সারাংশে আসি। তিক্ত দিকগুলা ভুইলা গেলে এই বাইকটা যাদের টানাটানি পছন্দ, আক্রমণাত্মক লুক সহ ভালো মাইলেজ এবং নেকেড স্পোর্টস একখান বাইক লাগবে, তাদের জন্য এটা খুবই ভালো চয়েস। ভিডিও খান ভালো লাগলে কইরেন সাবস্ক্রাইব, আর খারাপ লাগলে কমেন্টে কইরেন ডিসক্রাইব। থাকবে চেষ্টা ভালো করার, করব আপনাদের স্যাটিসফাইড। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় কয়, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।